জুতার কথা কইতেছিলাম আর কি। বড় শখ করে ঘরে আনছিলাম আমার। কেনার সময় ঝকঝকা তকতকা ছিল, 2টা মাস ব্যবহার করতে পারি। ঝকঝকা তকতকাও শেষ, ওইরা আরাম পাইতেছি না। তাই প্রথমত হচ্ছে এই জুতা পরার যোগ্যতা তোর নাই, তুই খালি পায়ে হাঁটবে। দ্বিতীয়ত জুতা পায়ে আরাম পাইনি, জুতা কেনার সময় পরে দেখনি হ্যাঁ আরাম পাই না, পায়ে আটে কিনা। তৃতীয়ত জুতা চকচক করে না, 2-3 মাস পরিস্থিতি জুতা চকচক করে না, জুতা পায়ে না পরে মাথা তুলে হাঁটতি তো চকচক থাকতো। সেই জন্যই তো ভাবতেছি জুতা ফালাই দেব, আর 2-1 মাস দেখব কেমন সার্ভিস দেয়। যদি খারাপ সার্ভিস দেয় ফালাই দিয়ে নতুন আরেক জোড়া আনবো। বারো জুতা নিশোন কলি না, জুতা ফেলা দিবি। দেখ এই পুরা জুতা নিয়ে যাওয়ার জন্য লোক খাড়া রয়েছে, এই জুতা নিয়ে যায় সুন্দর মতো জাদুঘরে টাঙা রাখবি। আছে না কিছু স্পেশাল জিনিস, পুরান জিনিস মিউজিয়ামে সুন্দর মতো টাঙায় রাখে, টাঙা রাখ। ওরে বাপ রে, তুই সেই টাঙ্গানো জুতা মানে টাঙ্গানো মা তোরা টাঙ্গায় রাখবো? আরে বাপ রে বাপ। মুখ সামলা কথা কও কিন্তু। ও ঠিক আছে, মুখ সামলায় মানে আর কথাই কম না, আকার ইঙ্গিতে কথা কম। ঠিক আছে। কি করতেছিস? সালাম করব? আমি তোরে সালাম করব? জীবনেও না। আমি তোর স্বামী, বিয়ের পরে আমার সালাম করছস না? যেমনে সালাম করতে ঠিক সেইভাবে সালাম। তোর সালামের যে কোঠা, তো বিয়ের সময় যে সালামগুলো করেছি তো কোঠা শেষ। আমি তোর স্বামী, আমার কথা শুনতে তুই বাধ্য। আমি তোর বউ, আমি তোর কথা শুনবো না। আমার কথা শুনতে হবে, সালাম কর। আমি তোর কথা শুনবো না। সালাম কর। সালাম করব না। কর। করব না। বেশি করব না। এই টাটা বাই বাই। মা কোন যাচ্ছেন আপনি? পরে কথা হইব। আমার তো এক সময় মনে হয় আমি হের মা, তোর শাশুড়ি। আবার এক সময় মনে হয় আমি তোর মা, হের শাশুড়ি। হ্যাঁ, আবার এক সময় মনে হয় আমি বুঝি তোর বিয়াইন লাগি। আবার মনে হয় জাস্ট ফ্রেন্ড। আমার তো কোনো পরিচয় নাই, আমি চিনি না। আচ্ছা, সংসারে তো টুয়াটুই লাগবই, কিন্তু এরকম টুয়াটুই তো জন্মে দেখছি না। আমরা সংসার করছি না, হ্যাঁ, সারাটা কোন তোরার মধ্যে কাঞ্চা ফুঞ্জি লাগে। আমি যাইতেছি গা, আর করব না। আর করবো না নে। হ্যাঁ, আরেকবার যদি করো, এটা তোমার লাস্ট ওয়ার্নিং। তাহলে আমি এইবার তো টাটা বাই বাই দিছি, পরের বার টাটা বাই বাই শুনতে না, অক্ষরে ফাহিদা লাইম ফুরুত দেয়া। কারণ রিসুস কা ড্যাব ড্যাবা ব্যাগ ডট ও আজকে তোর জন্য এই অঙ্ক তো গেছি না, হিরাবার শুরু হয়ে পড়ছে। টাটা বাই বাই দিতাম, মনে তো হয় যায়। ঝগড়া ঝাঁটিতে সব কিছু তোলপাড়, দেখো সাপে বেজিতে সংসার। ঝগড়া ঝাঁটিতে সব কিছু তোলপাড়, দেখো সাপে বেজিতে সংসার। বউ, একটা কথা কই। কান তুমি তো বাড়িতেই থাকো, হ্যাঁ, হ্যাঁ কিন্তু আমার ফুটটা তো বাইরে বাইরে কাজ কাম করন লাগে না, কত মানুষের লোকে চলাফেরা, হ্যাঁ মাথা তো একটু গরম থাকবো। তোমার কোনো মাথাটা গরম করলে হইতো না, তোমার মাথাটা তখন লাগবো ঠান্ডা। কি করতে চাচ্ছে? আমার মাথা গরম? ও বুঝি না, মনে করিস নিজের সওয়াল দেখে নিজের সওয়ালের অন্য চোখে পড়ে না, আর আমি যে পরের মাইয়ে খালি আমারটা চোখে পড়ে, তাই না? মাগো, তোমার মনটা একটু ভালো আছি না? ফুরফুরা না নাই। তোমার কথাটা কইছি, আমার পুত্র কথা কয়, হ্যাঁ আমি শাসন করবা। শুনো, এক লগে সংসার করলে টুয়াটুই একটু লাগিও। দাঁড়া, কি করলেন? এক লগে তাক থেকে ঠোকাঠুকি লাগবে, আমার সাথে আবার ঠোকাঠুকির সম্পর্ক? হ্যাঁ, ও আমার স্বামী লাগে, ও আমার সাথে সারাদিন কি করে? আপনার ছেলে যেন পায়ের মধ্যে পাড়া মানে উড়া তো দেখেন না, যখন আমি ঝনঝন করে চেঁচা উঠি খালি উড়া শোনেন। আমার খালি শুন, আমার চেঁচাটাও শোনেন, কিন্তু ওর পাড়াটা দেখেন না, শোনেন না। খালি আমার ঝনঝনে শুনলে হবে না, ওই পাড়াটাও দেখা লাগবে, ঠিক আছে? এই কথা কইও না যায়, ফিসে যদি যাই দুষ করলাম তোমরা দুইজনেরই। হ্যাঁ, একই ক্লাসে পড়ছো, তুই তো কালি সম্পর্ক, তোমরা কে বিয়ে করলা? বিয়ে করছি না, আমি বিয়ে বইছি। আপনার ছেলে বিয়ে করেছে, আপনার ছেলে যাবে বিয়ে করতে চাইনি, ইচ্ছা করে বিয়ে করতে চাইনি, সে মানে বিয়ে করেছে জোর করে। ওই তো একই, তুমি বিয়ে করছো না, বিয়ে তো বইছো। হ্যাঁ, আর তোমরা তো তুই তো কালি সম্পর্ক তখন তো ছাড়ছো না। বাইরেতে মানুষের যদি তোমরা কথা শুনে কইবো তো ওমায় গো, হেরা তো একজনের প্রতি আরেকজনের কোনো সম্মানই নাই। কিন্তু আমি তো জানি আসল ঘটনা কি।
আর এই যে বাড়ির এই ঘরটা তোমার, এটা তো ঘর মনে হয় না, মনে হয় একটা ক্লাসরুমের মধ্যে তোমরা অঙ্ক দুইজন পড়তাছো। হ্যাঁ, খালি সারাদিন মান টুয়া টুই। এটা কি অঙ্ক ক্লাসরুম? এটা তোমার সংসার। সংসারে থাকতে গেলে টুইটাই একটা কিছু লাগবে। ভাষণ দেওয়া শেষ। এখন আমি কই আপনি শোনেন, এটা আপনার ছেলেদের বোঝা করে। ছেলে যখন আসবি তখন বোঝা করেন যে যখন একজন চেতে তখন আরেকজন চুপ থাকা লাগে। আমি যখন চেতবো যেন চুপ থাকি। মানে আমি বুঝাই কম, তোমার মন রঙটা ফুরফুর আসিন না, এর লাগি তোমারে কইছে আমার পুত্র। থাকতে দিলেন কখন? মনটা ফুরফুরা থাকতে দিলেন না, আপনার মা বেটা মিলে লাগিয়েছেন আমার সাথে। মা আমার ফুটটা আইতাছে, দেখো বাজার করে আনলে কচি লাউডা হাতে লিয়ে আইতাছে, অঙ্ক একটু টান্ডা থাকছে। আমি দুরাত বেরোলাম সবটা দেখবা, এই যে রাগ হইতাছ, মনটা টান্ডা। যান। আমি কেন দেখতাছি বুয়া দুরাত। কি প্রস্তুতি নিতেছস নাকি? কিসের প্রস্তুতি? আরে আমারে দেখে যেভাবে চুলটুল বাত্তাছস, আমার কাছে তো মনে হয় তুই যুদ্ধে ঝাঁপায় পড়বি। না, আসলে যে তেল দিচ্ছিলাম তো তাই একটু সাজলেন। আচ্ছা, একটা কথা কব। ক। আমি একটা জিনিস চিন্তা করেছি যে আমাকে একটু ঠান্ডা হওয়া উচিত। হ্যাঁ, একে অন্যের বোঝা উচিত, একটু ঠান্ডা হওয়া উচিত, সংসারটা মনোযোগ দিয়ে করা উচিত। তা এটা শুধু খালি আমার একার না, তোমারও। তুমি মানে তুমি কি আমারে কইছস? আমারে? ওমা, আমি এটা কি শুনলাম? সূর্য কোন দিক দিয়ে উঠলো? মানে সোজা তুই থেকে তুমি? তুমি কত মেলা মাইন্ড করেছো। আচ্ছা, আপনি করে করছি, পরিবর্তনটা আপনার আর আমার একসাথে হওয়া লাগবে। থাক। এত সম্মান আমি নিতে পারতেছি না। এত সম্মানের চাপ নেওয়া আমার পক্ষে সম্ভব না। মানে আমারে মারিস না, আমার একটু বাঁচায় রাখ। আপনি কর দরকার নাই, তুমির মধ্যেই থাক। মানে এখন থেকে তুমিও আমারে তুমি করে ডাকো, আমিও তোমারে তুমি করে ডাকি, ঠিক আছে? হ্যাঁ, দেখো কি হয়েছে। আসলে হয়েছে কি বউ, আজকে একটা মিরাক্কেল ঘটনা করছে, অলৌকিক ঘটনা করছে। কি ঘটেছে? এই যে লাউডা নিয়ে আসার সময় আমি মনে মনে ভাবতেছিলাম, তোমার সাথে তো মেলা খারাপ ব্যবহার করছি, ঝগড়াঝাটি করছি। এখন থেকে আর ঝগড়াঝাটি করব না, খালি ভালোবাসাবাসি করব। ও, আমরা মেলা ঝগড়া করি, ঝগড়া করতে করতে ভালোবাসা কথা ভুলি। হ্যাঁ, আচ্ছা নাও লাউডা নাও, সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে লাউডা রান্না করবা। হ্যাঁ, আচ্ছা। আর এই লাউডার দিকে চাই দেখো, দেখতে কষি না? কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ? কত লাগতেছে। একটু সিমটি দিয়ে দেখো তো। আঙ্গুল গাড়ে হ্যাঁ, দেখো। দেখো। কি? দেখতে খুশি কিন্তু বুড়ে। হ্যাঁ, এটাই কইতে চাইছিলাম। আসলে মুরব্বীরা কয় কি জানোনি, লাউয়ের মধ্যে যদি ফুল থাকে তাহলে সেই লাউ হয় কচি। ফুল তো আছেই। এই যে দেখো, এই যে দেখো, মানে পুরা টিস্যু দিয়ে লাগাই রাখছে। কি করতেছে? এটা তো লায়ের দোষ না, যে মিনসে তোমার কাছে বেশিছে ওই মিনসের তো। আমি তো এইটাই কইতে চাইতেছি, আমি ভালো হইলে কি হইব, কিন্তু মাইনসে তো অসৎ। অবশ্য মাইনসের দোষ দেওয়ার লাভ নাই, কপাল আমারই খারাপ। আমার জীবনে আমি যখনই যেই জিনিস কচি ভেবে কিনি সেই জিনিসই বুড়িয়া পাই। ঠকতে ঠকতে আমার জীবনটা গেল। কি করবা, তোমার কপালটাই খারাপ। যে জিনিসই কচি ভাবে কেন সেটাই বুঝে পাও। ঠকতে ঠকতে তোমার জীবনটা গেল। হ্যাঁ, তোমার কি কইছিস? মানে যেটাই কচি ভেবে কিনে ওইটারই বুড়িয়া পাই আর কি। জীবনের সব জিনিস তুই কচি ভাবে কিনিস আর তোর বুড়ে পাস। হ্যাঁ, সব। আজকে আমি নিয়ত করেছিলাম না তোর সাথে আমি ঝগড়া করবো না, নিয়তের জায়গায় আছে, ঝগড়া করবো না। আজকে তো খালি মারামারি হবে। এই চুপ কথা কবি না। এখন চিংড়ি দিয়ে লাউ ঘাটে খাবার চাইছিলি না, তোর মুন্ডু ঘাটে দিছি, এবার মুন্ডু দিয়ে লাউ ঘাটে খাইস। ভালো হয়েছে না? সুপার সালাবি। কি হয়েছে? আমি শেষ, আমার মাথা মারা লাগছে, আম্মা মনে হয় রক্ত পড়তেছে, আমার বাঁচাও আম্মা, এত দেরি করে আইছো কেন? কিরাম লাগে লাউয়ের বাড়ি খায় কোন মাথা ফাটে? কোনদিন দেখছিলেন মাথাতে রক্ত পড়ে? সুপার সালালে কিন্তু সুপার মধ্যে আরেকটা বাড়ি মারবো। বউ,
তুমি থামো, তুমি তো জানোই আমি হেন কারো ব্যাগ তুই দেখছি, ব্যাগ দুষ আমার ফুতের। এই হারামজাদা কুন্নাটা, তুই কি আমার ফুত? বউ আমার কত বালা, কত সুন্দর রে তোরে বুঝায় বুঝতে, কত ঠান্ডা আছিস তুই, তেরে কুসারা মারছস তুই, লাউয়ের লগে বউর তুলনা করলে কেরে? হ্যাঁ তুমি এটা কি কইতেছো? হারামজাদা, থাপড়ে একদম গালক করে ফাটাইলে, আমি ঠিক কথা কইতেছি। লাউয়ের বাড়িতে তোর কাম হইতো না, তুই যে কাম করছস। ও বউ, লোহার টুলটা আছে না, এইটা দেখে মাথায় বাড়ি দাও, রক্ত জরুক, পরে আমি ব্যান্ডেজ লাগাইয়া। এই তুমি আমার মা নাকি হের মা? কার মা তুমি? ও বউ, কি কইতাছি, আগে বাড়িটা দাও, পরে বুঝা যাইব কার মা। কথাটা ঠিকই কইছে। আজকের থেকে তোর সাথে কোনো ঝগড়া হবে না, খালি মারামারি হবে তোর সাথে। সব যা। ওহো, ঘরের ভিতরে থেকে টাইম না আনলে কে রে? কি করতাম? ঘরে থাকতাম, ঘরে থাকুন চাই, কথায় কথায় কোসা মারে, কথায় কথায় সবল মারে, আমি আর কত সবল খাইতাম। পুত্রে, ধৈর্য ধর, সময়ে সব ঠিক হয়ে যাইব। আম্মা এইসব কথা বলো না তো, আমি বহুত ধৈর্য ধরছি। এই 2 হাতে এত পরিমাণ ধৈর্য আর ধরে রাখতে পারতেছি না, মুটকুরা সব ধৈর্য পড়ে যাইতেছে না। এই কারণে সিদ্ধান্ত নিছি, এখন থেকে ধৈর্য আর ধরে রাখতাম না, কিছু ধৈর্য সাইডে দেন। ওই যে আম্মা, নাগিন আইছে। বিন বাজার কোর্ট নামও হতেছে, মা ছেলে বসে কোর্ট নামও করা হতেছে এই জায়গায়। ষড়যন্ত্র, মানে আমার পিঠে ষড়যন্ত্র করা হতেছে, লাভ নেই। হ্যাঁ, লাভ নেই। আপনাকে জন্য একটা দুঃখের সংবাদ আছে, কব। টুট টুট টুট। আম্মা পাইছো? এখন বাজে রাত 9:15। খবর পড়ছে পারুল বেগম। প্রথমে রয়েছে সংবাদ শিরোনাম, মা ও ছেলে ছেলের বইয়ের দংশনে অত্যাচারিত। এরপর শুনবেন বিস্তারিত, কব। আম্মা মিলছে, আমি যে কইছিলাম, এই কিন্তু একটা খোসা মেরে দিছে। পুত্রে, বইয়ের কুচা তো আমার লাগে না, এরম 100-200 শিষ্য আমার ফিসে ঘুরে। তোমার মা কি আমার খোসা মেরে গেল? মারলাম আরো, সেটা নিয়ে আমি কি কমবো? এটা মা আর শাশুড়ির ব্যাপার, তুমি এত কম খোসা মারো। ও মেলা কথা ফুটিছে, এই বেলা খাওয়া হয়নি, দেবো একটা দেবো এখন। আরে কত সবল মারবা? সবল খাইতে খাইতে তো আমার সারা শরীর বিষে নীল হয়ে গেছে। শোনো, আমি সিদ্ধান্ত নিছি, আজকের থেকে 1 পাতিলে ভাত খামু না। কি কইছিস আবার ক? 1 পাতিলের ভাত খামু না। তুই তো আছিস পাতিল নিয়ে, আর তুই যে বস্তার চাল খাস, আমি একই বস্তার চাল খাবো না। আরে একই বস্তা তো দূরের কথা, যেই ক্ষেতের চাল তুই খাস, সে একই ক্ষেতের চাল আমি খামু। মেলা কথা ফুটেছে না, মেলা কথা ফুটেছে। এই তুই নিজের সাপ ভাবস, এলাকা ফস 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 করস না। আমি কিন্তু কম না, তুই যদি সাপ হয়ে থাকস। কি তুই কি? আমি বেজি। ওই যে তোরে আমি একটা নাম্বার পাঠাইছি না মেসেজে, ওই নাম্বারে তুই ঠিক 2 মিনিট পরে ফোন দিবি। আমি ওর কাছে যাব, তুই ওই সময় ফোন দিয়ে কবি, জান তুমি কেবা আছে, তুমি আমার ভুলে গেছে, তুমি এবার আমার গিফট দিবে না, লাল লিপস্টিক কিনে দেবা, ড্রেস কিনে দেবে, এটা কবি। হ্যাঁ, রাখলাম কিন্তু, মজা বুঝাবো না। এই কি ব্যাপার? কি সমস্যা? কি ডাকছিস কে আমারে? মশার কামড় খায় এনে শুয়ে আছিস কিসের জন্য? করে দেবার পারিস না? তোর কামড় এসছে? মশার কামড় অনেক ভালো, অনেক আরামের। তাই এটা যেন মাথায় সেট থাকে। হ্যাঁ, এখন পথ মানে আজকের পথ থেকে তুই এনে খাবি, এনে ঘুমাবি, ঠিক আছে? করে যাবি না।
ঘরে যাবো কি করতাম? ঘরে কি শান্তি আছে নাকি? যে জায়গায় শান্তি নেই সেই জায়গায় কি করবো? এখানেই থাকবো। ও শান্তি নেই, তোমার শান্তি নেই। এত রাত্রে ফোন বাজতেছে কিসের জন্য? কোন ভদ্রলোকের ফোন তো এত রাত্রে বাজে না। আরে আমি কি জানি নাকি কে ফোন দিচ্ছে? আমি খুশি আমার ফোন দিতে। এ ফোন ধর, হ্যাঁ? ফোন ধর। কানে ধরবি না, লাউড স্পিকার দে, লাউড স্পিকার দে। দিলাম। হ্যাঁ। হ্যালো, আরে কে আপনি? কে 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 কে? বিশ্বাস করে আমি চিনি না, চিনি না। বিশ্বাস আমি তোরে করব? এই মিনচ, তোর আমি চিনি না? তুই একটা দুশ্চরিত্র 12 জুতারি। এই তোর রাত বাজে কয়টা? রাত বাজে দুইটার দিকে তোর ফোন আসিছে না? কি কইছে? জান জান, তোর শান্তি এই জায়গায়, তোর ঘরে শান্তি নেই না? তোর আমি চিনি না? আমি ঠান্ডা। একটা কথা কবি না, ঘরে আসবি না তুই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঝগড়া ঝাটিতে সব কিছু তোলপাড়, দেখো সাপে বেজিতে সংসার। ঝগড়া ঝাটিতে সব কিছু তোলপাড়, দেখো সাপে বেজিতে সংসার। তোমার দেখা মনে হইতেছে তুমি কুকাপ শহর থেকে আইছো। ওমা, বালিশটারে সিংহাসন বানায়া একদম পেখম তুলে বসে রইছো। হ্যাঁ, এই এই তুই জানোস না, বালিশের মধ্যে বইলে বা ডেইলে সেই বালিশে কেউ যদি ঘুমায় তার ঘাড় ব্যথা করে, তুই জানোস না? তাই? হুম। তুমি না করলে তো আমি জানতামই না। জানবি কেমনে? মাথার মধ্যে কি বুদ্ধি আছে? গিলু আছে? শোন, আমি অত খারাপ না, আমি ভালো মানুষ তো, এই কারণে তোর সতর্ক করে দিই। ধর তোর বালিশ। আমার বালিশ মানে? তোর বালিশ দিয়ে দিলাম, ধর। এই, ও বুঝছি আমি, ষড়যন্ত্র হইতেছে না? ষড়যন্ত্র। আমার হাতে মারবি না, ভাতে মারবি না, বালিশে মারবি না। মনে কর তাই। আচ্ছা, বিশ্বাস এই বালিশের মধ্যে আমি ঘুমাই আর সকালবেলা আমার ঘাড় ব্যথায় বাঁকা হয়ে যাক, বাঁকা হইতে 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 আমি এমনি চাইছি উপরের দিকে না? কোন দিকে চাইছি? এইদিকে না? কোন দিক? এই যে এদিকে 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 এদিকে। এনে এনে, কোনটা তোর কোনটা আমার, এটা কর। তুই কি করলি? আগে তুই যেটা করলি নাকি? তুই যেটা করছিস সেটা করলি। তোর কি মনে হয় আমি ঘাস খাই বড় হয়েছি? আমি টের পাবো না এটা কোনটা আমার কোনটা তোর না? একটা সেকেন্ড সময় দে, একটা সেকেন্ড। দিলাম, 5 সেকেন্ড দিলাম। 5 সেকেন্ড বেশি হয়ে গেছে। তোর কি মনে হয় খুঁজে পাবো না? আরে বাবারে, বিজ্ঞানী শাস্তেছে। আরে বাবা, এটা তোর। এটা আমার মানে? এটা যে আমার কেমনে বুঝলি? এটা বুঝতে গেলে মাথায় বুদ্ধি লাগবে, যেটা তোর নাই। বুঝতে পারছিস? কেমনে বুঝছো সেটা কো। জানতাম, বোঝা করছি। তোর বালিশে বইছিলাম না, হুম। বসে তো একটু সেটকা লাগেছে, আয়তন কমে গেছে না? যা তোর একটু ভাত মাছ খা, বুদ্ধি আসবেনি। তুই এখন ঘুমাবি না? অবশ্যই শান্তি মতো ঘুমাবি না? অবশ্যই শান্তি মতো ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা। তুই যখন গভীর ঘুমে থাকবি আমি টুকুস করে বালিশটা বদলাই দিই। এদিক টাকা আমারে দেখে তোর কোনো কারণে বলদ মনে হয়? তা তো হয়। তোর মতো আমি খাই। দেখ, আমি বালিশ গলায় বাইন্ধে ঘুমাবো। মা, ও বউ, বউ গো, কি হয়েছে মা? ও সকাল হয়ে গেছে, আমি টের পাইনি। কিছু করবেন? একটা কথা কইতাম আসলাম। কি হয়েছে? তুই মনটা একটু শক্ত করো মা। কি?
কইতেছে মনটা একটু শক্ত করো, এটা কথা কইতাম। আমার মন শক্তই আছে, আপনি কোন আমার মন মেলা শক্ত। হ্যাঁ, সেই দিন যে আমার শরীরটা ভাল লাগতেছিল না, আমি আমার পুত্র লইয়া হাসপাতালে গেছিলাম। হাসপাতালে যাওয়ার পর কোয়া নাই বার্তা নাই, আমার ফুট ন করে কারাতে পড়ে গেছে গা। আমার মাথা ঘুরে পড়ে গেছে। তা আমার সাথে সারাদিন যে তা করে, তা ও মাথা ঘুরে পড়বে, তা আমি পারবো? কথাটা হই না ল। কোন শুনতেছি। পরে ডাক্তার একটা টেস্ট দিছি নাকি, আজ এই রিপোর্টটা তুলতাম গিয়া ডাক্তারের টেস্টের রিপোর্টটা দেখাইছি। রিপোর্টটা দেখে ডাক্তারে কইলো যে বইয়ের সাথে বেশি ঝগড়া করার কারণে আপনার পুতে মাথা ঘুরে পড়ে গেছে, ও যে মরেনি এই তো মেলা। ডাক্তারে কইছে আমার ফুটবলে 2-3 বছরের বেশি বাঁচত না। কি কথা স্যার? কি? আমিও তো ডাক্তার কোনের পরে হক করে টাসকে লেগে গেছি গা। আমি কইছি কি কইন তা কি কই? কই আপনার পুতের যে রোগ হইছে, আপনার পুত তো 2-3 বছরের বেশি বাঁচত না। ও মা, আমি তো সারাদিন এটা কই উঠোসে কই, ওপর রাগ করে ঝগড়া করে কই, আমি তো মনতে কই না, ও আমার স্বামী না। বউ কাইন্দো না, হ্যাঁ এরকম কম যাইতো না, কোনোভাবে যেন না বুঝদারে যে অসুখ হয়েছে, এরকম বড় অসুখ। ডাক্তার কইছে তাইলে বলে হ্যাঁ বলে 2-3 বছর দূরের কথা, 2-3 বছর বাঁচত না। আমি তো মনতে করি না। আমি জানি তো বউ, তুমি কত লক্ষ্মী বউ। অঙ্কার সরকার একটু করুন, করবো না। ওর ভিতর কয়টা দিন বাঁচবো, একটু শান্তি মরুক। কি পাগলে কামড়েছে, আমি ওর সাথে আবার ঝগড়া করবো না। মায়া আর হ্যাঁ সামনে কান্দনে যাইতো না, হ্যাঁ রে কোনো টেনশন দিয়ে যেত না, শান্তিতে রাহুল লাগবো, কোনো মাথা গরম করে কথাও কম যেত না। ও হ্যাঁ, তা আমার পুত্র তো কদিন বাচ্চা আছে, একটু ভালো মন্দ কেমন লাগবে, যা যা পছন্দ হরে এর তোর বেশি দিন সময় নাই গা। দেখতে দেখতে যাইব গা সময়, তো রান্নার বাড়ানো তো লাগবো। তো যাও আমি যাচ্ছি। যাও 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 যাও। আমি তো জানি ওই দুইজনের মধ্যে কত ভালোবাসা, কালি মাঝখান একটু ফাঁক হয়ে পড়ছে আর কি। একটু আনি মিশা কথা, এই ফাঁকটা করে বন্ধ হয়ে গেল। আল্লাহ সুখে রাখো। আরে বাড়া ভাল লাগতেছে না, এই কারণে একটু লেট হয়ে যেতেছে। আসতেছি তো কইলাম। আচ্ছা ঠিক আছে, রাখি। ওফু তুই এখানে বই রয়েছে, তোর আমি খুঁজতেছি আরো। ও মায় গো, ঘুম পাইছে নাকি? চোখ দেখে বুঞ্জা রয়েছে। আর তাই আমার ঘুমাইতে দিছে, সারাটা রাত আমি চাইতেছি, আমার জ্বালাই মেরে লাইতেছে আম্মা, যে কোনো সময় আমার বাইরে বলাই। ফুট কেডা যে কবে মরে এটা কি আমরা জানি? যার নসিবে যতদিন বাঁচা আছে ওদিনই বাঁচব রে ফুট, আমরা করার কিচ্ছু তো নাই। ফুট একটা কথা কই, মনটারে শক্ত কর। আম্মা তুমি যে কি কও না, আমার মনটা কি নরম আছে? তাই আমার জ্বালাইতে জ্বালাইতে আমার মনটা আংরা বানাই ফেলাইছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। কি কইবা কও? বোর্ডরে লইয়া সেদিন হাসপাতালে গেছিলাম। ও মাই গো, কথা নাই বার্তা নাই, মাথা ঘুরে দিয়ে পড়ে গেল গা। এখন ওষুধ কিনবা টাকা লাগবে, এটাই তো দেমো। টিয়া পয়সা কিচ্ছু তো লাগতো না, পড়ে গেছে গা। পরে যে কয়টা টেস্ট করাইছিলাম, পরে আজ গেছিলাম টেস্টের রিপোর্ট আনতাম, তোরা তো কইছি না। আম্মা তোমার কিছু হয় নাই তো? আম্মা তোমার কিছু হইলে কিন্তু আমি বাস মনে করে দিলাম। আরে আমারও তো কেড়ে, তাইলে মনটা শক্ত করছিস তো ফুট। আম্মা আমার মন শক্তই আছে, তুমি কও। সূত্রে ডাক্তারে তো রিপোর্ট দেখা কইছে আমরার বউ বলে আর 2-3 বছরের বেশি বাঁচত না। মা কি কইলে না? কি কইলে তুমি আম্মা? কি কইলে তুমি? আমি বাঁচবো না মানে? কান্দিস না বউ, শুনাল বউ এরকম শোনা যেত না। কও। হ্যাঁ সামনে আমরা কোনো কান্দাকুটি করুন যেত না, মনও খারাপ করুন যেত না। হ্যাঁ যদি জানতারে মরে যাবো গা, তে ডাক্তারে কইছে হ্যাঁ বলে 2-3 বছর কি 2-3 বছর বাঁচত না। আয় আম্মা কি কও? আমার বুকটা তো ফাইটা যেতেছে, আম্মা আমি তো জোরেও কাঁদতে পারতেছি না। কি কও? পুত্রে আমরা বউ দেখলাম বালাই আছি না, আমার কথা তো শুনছে, খালি মাথাটা একটু গরম মারি ফট করে রাগ হয়ে পড়ে, আর কোনো দোষ নাই রে ফুল। হ্যাঁ কত বালা বউটা আমার গেলে কিরম হইব। ফুট তুই খালি একটু হেলাকে বালা হইটা কথাটা কইস আর ঠান্ডা তাইস ফুট। আর দেখ 2-3 বছর সময় যখন আছে, একটা ফুলাফান নিও, তার স্মৃতিটাও আমরা লগে থাকবো, বংশের প্রদীপটাও জ্বলবো।
পাগলের লাইনে তো করিস না, মনু তাহে যায় ডাক্তারের কথা মনে রাখিস, কান্দিস না ব্যাক্য, ধৈর্য ধরুন লাগবো, ওকে ঠান্ডা তেমন লাগবো রে ফুত, ও ফুত বউ গরু আসতে আমি যাই, হ্যালো একটু বইয়ের কথা খালি দোয়া হতে থাক ফুত, দোয়া হতে থাক। এটা কি শুনাইলো? পারুলে এত বড় রোগ বাধা করলো, কি করবো আমি, কেমনে সহ্য করবো? আমার তো কষ্ট লাগতেছে। ওই বেটা ওই ওই কি হয়েছে, এত জরুরি তলব কিসের? দোকানে যাইতাম, দোকানটা খুললে কটা টাকা পাইতাম, না এলে তো আবার কবি বন্ধুর বাপ বাইরে গেছে গা। দোস্ত, আমার মনের ভিতরে অনেক কষ্ট রে, কষ্টের পাহাড় জমে গেছে। তোর ছাড়া এই কষ্টের কথা আমি কারে কম লেগে তো ডাকছি। এই যে আমার বউ, আমি যে তার বিয়ে করলাম, বিয়ে করার পর থেকে তারে আমি কোনো সুখ দিতে পারি নাই, শান্তি দিতে পারি নাই, একটু ভালোবাসতে পারি নাই। ভালোবাসতে পারোস নাই? ভালোবাসতে কি কেউ নিষেধ করছে? হ্যাঁ, ভালোবাস এখন। দোস্ত, যখন বুঝছি যে ভালোবাসা দরকার, তখনই তো সময় শেষ। আমার বউ আর বেশি দিন বাঁচবো না রে। এটা কি কস? ও, ডাক্তার কইছে আমার ওর কঠিন রোগ হয়েছে, বড় জোর বাঁচলে 2-3 বছর বাঁচবো। এই কথা শোনার পর আমি তো আর ঠিক থাকতে পারতেছি না, কেমনি কি করবো আমি কিছু বুঝতেছি না, আর সামনে যাইতে পারতেছি না। বিয়ার পর থেকে তো তার সাথে কোনোদিন ভালো ব্যবহার করি নাই। হে যদি ডানে যাইতো আমি যেতাম বায়ে, হে বায়ে যাইতে চাইলে আমি যেতাম ডানে। হে যখন যেটা চাইতো তার বিপরীতটা আমি করতাম। হে যদি ঝাল খাইতে চাইতো আমি মিষ্টি দিয়ে দিতাম, হে যদি মিষ্টি খাইতে চাইতো আমি ঝাল নিয়ে যাইতাম। এই যখন কইতেছে ওর মাথা ব্যথা, একটু চিল্লাচিল্লি কম করো, গান বাজনা কম শোনো, আমি গানের আওয়াজ আরো বাড়াই দিতাম, চিল্লাচিল্লি বেশি করতাম। সারাক্ষণ ওর সাথে আমি উল্টা পাল্টা কাজ করতাম, ও করতো আমিও করতাম, কেউ কারণে বুঝতে পারতাম না। কিন্তু এখন যখন শুনলাম যে ওর বেশি দিন বাঁচবো না, এখন আমার মনের মধ্যে এরকম পরিবর্তন আসছে। এখন তো আমি ওর সামনে যাইতে পারতেছি না দোস্ত। চেহারাটা দেখলে আমার মায়া লাগে যে কি করলাম, একটু ভালোবাসতে পারলাম না, একটু বুঝতে পারলাম না, সব শেষ হয়ে গেল দোস্ত। আমি কেমনে কি করবো? কান্দিস না। আপা, ও আপা, পৃথিবীতে যে আমার মা বাপ নাই এটা তো আমার বুঝারই কোনো সুযোগ নাই আপা। আপা তুমি আমার ছায়া, মা বাপ তোমার কাছেই আমার মা বাপের সব আদর ভালোবাসা পাই আপা। ও আপা, আপা তুমি কি শুনতেছো? আপা গো, এই বাটপারি করার জায়গা পাস না, না? হ্যাঁ, তোর সব কথাই আমি শুনছি। শুনছো? তোর কথা শুনে তো মনে হয়েছিল এত আবেগ দিয়া, এত মায়া দিয়া কথা কইতাছ, কাইন্দা এখন বুক বাসায় ফেলাবি। কিন্তু তোর চোখে এক ফোঁটা পানি আছে? হ্যাঁ, তুই জানোস কার চোখে পানি থাকে না? চোরের চোখে। চোরে দেখবি কাইন্দা হাউ মাউ করে কাইন্দা বুক বাসায় ফেলাইতেছে, কিন্তু এক ফোঁটা চোখ দিয়া পানি বেরিয়ে না। তোরও সেম একই অবস্থা। দেখ দেখ দেখ, চোখ দুটা দেখ কেমন ফিটফিট করতেছে, কোনো পানি নাই। তুই যখন কি কবি হেঁটে তো আমার খুব ভালো করে জানা আছে। তুই কবি আপা আমার একটা বিয়া করাই দাও। এইটাই মার বোন একমাত্র মনের কথা বুঝে, সবকিছু যখন দিছো আপা, বিয়াটা করে। এই একদম পাম মাইরা কথা কবি না, তোর পাম আমি বুঝি। আমি বাইসা থাকতে তোরে আমি বিয়া করামু না। ও, তুমি তো সুন্দর সংসার করতেছো, তুমি তো বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর সংসার আছে, আর আমার বিয়া তো তুমি চিন্তা করবা না। আমি বিয়া করছি বলেই আমি বুঝি যে সংসারের কি জ্বালা। আমি চাই না তুই এই জ্বালার মধ্যে পড়স। তোর বিয়া করার দরকার নাই ভাই। আপা আমার সব বুঝে হয়ে গেছে, আমি বিয়া করি করে বউ নিয়ে আসি, আমি আলাদা করে তাকে আলাদা জায়গা নেই, এটা তুমি চাও না, কারণ তোমার জায়গা কমে যাবে তো, আমি বুঝি না। কি তোরে আমি ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করলাম, এই কথা শোনার লিগা চাইska তোর খাইছি দাঁড়া। এই 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 খাড়া, ভাই ভাই আমি না তোরে মারতে চাই না, ওই হরামজাদারে মারতে গেছি, তোর গায়ে লেগে গেছে, কিছু মনে করিস না। আচ্ছা, একটা জুতারি ডাল খাইয়া কেউ কোনো পুরুষ মানুষ দেখছে তো এরকম করে কান্দে? হ্যাঁ, হে তো আর তোমার বাই না যে সহ্য করবো, আমি তো তোমার বাই, আমারে গুল্লি মারলে আমি সহ্য করবো, খালি একটা বিয়াটা দিয়ে দাও। এই তোর মুখটা একটু বন্ধ করবি? আপা, আমি তো জোতা ঢিল খাইয়া কান্দতেছি না গো, কান্দতেছি মনের কষ্টে। মনটার মধ্যে অনেক কষ্ট, অনেক কষ্ট। কেন কি হয়েছে? আমার বউটা বেশি দিন বাঁচতো না গো আপা। হ্যাঁ হ্যাঁ, কি কস? হ্যাঁ, ডাক্তার কইছে বাঁচলে বড় জোর আর 2-3 বছর বাঁচবো। দেখছো বা দেখছো, হের বউ আমার বয়সের 2 বছরের ছোট ভাবি,
হে বইরা যাইতাছে, আমার তো মরার সময় যেতেছে, বিয়াটা তাড়াতাড়ি দিয়া দাও আপা, তাড়াতাড়ি বিয়াটা দিয়া দাও। এই তোর মুখটা একটু বন্ধ রাখিস। একটা লোক মনের কষ্টে হেনে কাঁদতাছে আর তুই আসছ তোর বিয়া নিয়া। আবার রাগ করো না। মানুষের বয়স কতদিন, মানুষ বাঁচে কতদিন, রাতে ঘুমাইলে সকালটা যে দেখবো সেই গ্যারান্টি কি আছে আবার? এদিকে আমি কই কি, শাইনারে বিয়ে করাই দাও। এই শাইনা, এদিকে আবা, মানুষের জীবনে তো ভরসা নাই, এরও তো বিয়ার বয়স হয়েছে। তুমি এক কাজ করো, ওর বিয়ে করাই দাও। আরে না, এখনই কি বিয়া করো মরে? আর বিয়া শাদির মধ্যে দুনিয়ার যায় ঝামেলা, এখন বিয়া করানোর দরকার নেই। আপা আমি জানি কেন যে ওরে বিয়েটা করাইতে চাইতেছো না, আমি জানি আপা। বিয়ে করে সংসার সাজাই তুমি তো সুখ পাও নাই, সারা জীবন খালি কষ্টে 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 গেছে গো আপা। আমি বুঝছি, কিন্তু এমনও তো হইতে পারে তুমি কষ্ট পাইছো সারা জীবন, তোমার এ ভাই বিয়ে করার পর অনেক সুখীও তো হইতে পারে। ও ভাই, এটা আমি স্বপ্নে দেখছি যে আমি বিয়ার পরে প্রচুর সুখী হয়েছি, সুখ আর সুখ আমার। আচ্ছা লতো, তোর লগে আমি তোকে বাড়ির যাবো, তোর বউরে যাই একটু দেখেই। না আপা, এটা কোনোভাবে সম্ভব না আপা। তুমি যে ইমোশনাল, দেখা গেল উঠান থেকে একটা চিৎকার দিয়ে হাতটা মারায় আমার বোর গলার মধ্যে চাপড়ায় তো এটা কান্নাকাটি শুরু করে দিছো। বাবা ডাক্তার কইছে কিন্তু বোর এখনো জানাই নাই। যদি জানে, ডাক্তার তো কইছে 2-3 বছর বাঁচবো, তাহলে 2-3 মাসও বাঁচতো না গো বাবা। দরকার নেই আপা, বাইরের বাড়িতে যাইতে যে সময়টা লাগবো এই সময়ের ভিতরে একটা পাত্রীতে খেলাও আর আমি বিয়েটা করে ফেলা। হায়াত মজুর কথা তো কয়া যায় না, টাস করে যদি কইরা যাই আপা। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে কইতাছস আমি চিন্তা ভাবনা করে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার বইনে চিন্তা করবো কইছ আল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আপা পাঞ্জাবি কিনে নিয়ে আসি। এই তোর এখন পাঞ্জাবি কিনানোর কোনো দরকার নেই, গাছে গাঠাল গুফে তেল যা, আগে এই ধান এগুলারে সুগার দেবো, ভালো করে এগুলারে কাঁচা নিবি দে। আপা আমার বউটার লাগে দোয়া করো গো আপা। তুই যা ভাই, মানুষের বউ সারা জীবন। তোরে কইছে এইটা করতে তুই কর। আরে বউ, আমার কি বউ কি হয়ে গেছে গা, কি রোগ বাঁধাইলো, ভিতরটা একদম শেষ করে দিচ্ছে। তুমি ভাত খাবে না? ভাত তো আমি খামই, তুমি খাইছো? কি করতেছো? তোমার স্যার আমার এই খাওয়া গলা দিয়ে নামবি, তোমার স্যার আমি খাতে পারি? তুমি আমাকে যতই গালাগালি করো আমি কিন্তু তোমাকে তুমি করে ডাকবো না। হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি যা খুশি যেমনি খুশি আমার ডাকো, কোনো সমস্যা নেই। স্বামী একটা কথা কব? কও না, কোনো সমস্যা নেই, কও। আমি তোমার সাথে মেলা বিয়াদবি করেছি, মেলা ঝগড়া করেছি, মেলা গালাগালি পারিছি, আবার মারিওছি, অনেকটা কুচুর করে মারিছি না। এটা আমার উচিত হয় না, আমার তুই মাফ করে দিয়ে না। আরে পাগল, কি কও এগুলো? আমি কিচ্ছু মনে করি না। বিয়ের আগে আমরা দুজন একসাথে পড়ালেখা করছিলাম, আমরা দুজন বন্ধু ছিলাম না। বিয়ের পরেও তোমার আমি বন্ধু মনে করছি। বিয়ের আগেও তো কম মারামারি করি নাই, বিয়ের পরে টুকটাক অনেক মারামারি করছি, ঝগড়া করছি, এগুলো আমি কিচ্ছু মনে করি নাই। শোনো না, আমিও তো তোমার লগে কম ঝগড়া করি নাই, কম তর্কাতর্কি করি নাই, তোমার কম কষ্ট দিই নাই। শোনো না, তুমি যদি কষ্ট পাই থাকো আমার মাফ করে দাও। এটা ক লাগে না, স্বামীর মুখে দিতে এটা মাপ চাওয়া লাগে না, আমার পাপ হবে না। আমি আমার মাপ চাওয়ার কিছু নাই, আমি কিছু মনে করি না। তারপরও যদি বিন্দু পরিমাণে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিও। না, আমি মনে করি না। ও বাবা, এটা আমি কি দেখতাছি? হ্যাঁ, এটা কি স্বপ্ন দেখতাছি নাকি বাস্তব? আম্মা, আমরা দুইজন মিলমিশ হয়ে গেছি না? আমরা দুইজন সিদ্ধান্ত নিছি আমৃত্যু একজন আরেকজনের হাত ধরে থাকবো। আর দরাদরি করে কথা কইতেছে ঠিক আছে, কিন্তু এই আবার মৃত্যুর কথা একেবারে রিপোর্ট। না মানে যতদিন চোখের সামনে থাকবো, যতদিন বাইচা থাকবো আর কি। হ্যাঁ,
তোরা সবসময় আম্বা তাহিস আমার দেখতে কত শান্তি লাগে রে পুত। ও পুত বাইরেতে যে আইসো তা হাত মুখ ধুয়ে খাইতে না? হ খামো। আচ্ছা ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ তে যা। আম্মা। কিছু তো এবার করছিস না তুই? না আম্মা, কিছু কই নাই। বুকের ভিতরটার মধ্যে পাথর চাবাদা রাখছে আম্মা, তাও কই নাই। কইস না কইলাম, তুই কইলাম খুব কষ্ট পাই। কোন আম্মা, আমার তো ভাল লাগতেছে না কিছু। মা কিছু করে দিস না তো? কিছু কইছি না। কি জানি মায়া, মেয়েরা তো হিরাবার খুব আবেগী হয়, আবেগী ঠেলা যদি তুমি কইলাও। না না মা, আমার যতই আবেগ উঠুক না কেন, আমার বুকটা ফাটে গেছে, আমার মুখ থেকে কিছু বাড়ায়নি। বুক ফাটে যেতাম ওঠেনি। কিন্তু মা, একটা কথা জানেন, আপনার ছেলের চেহারাটা একবার চাই দেখিয়েছেন? ওরে আল্লাহ, চেহারার মধ্যে একেবারে ফুটে উঠেছে তার যে এত বড় রোগ হয়েছে, কদিন পর মরে যাবে। ওর দিক তাকালি আমার কলজেটা ফাটে যায়, আমার কলজের মধ্যে কসকস করে মা। কিন্তু মা, একটা কথা, আমি তো পরের মেয়ে, বউ। আপনি না মা, আপনার ছেলে যে মরে যাবে আপনার কষ্ট লাগে না? আপনার তো আমি কাঁদতে দেখি না। কষ্ট লাগবে রে, আমার ভূতে তো কিছু হইছই না। আপনার ছেলে না মরে যাবে। ও মায়া গো, দেখো দেখো দেখো, আমার মাথা ঠিক না, আমি কি না কি কইতাছি। মানে কষ্টে কষ্টে আমার বুকের ভিতরে করে ফাত্তর হয়ে পড়ছে। আর তুমি কইতাছো আমার কান্দন দেখো না। আমি কি তোমরা সামনে কান্তারি? আমি হচ্ছে এই পরিবারের বট গাছ, আমি ব্যাঙ্গে ফেলে কি চলবো? আমি ব্যাঙ্গে ফেলে তো তুমিও ব্যাঙ্গে পড়বো, আমার ফুতেও ব্যাঙ্গে পড়বো। যতদিন বাসনের কথা, এই কয়দিনে তো বাঁচতো না আমার ফুতে। এলাকা আমি কান্দি আনি মায়া। কিন্তু এই যে আমি তুমি গেলে আমি বয়ে বয়ে কি গীত গায়া, আমি তো কানবা মুই না মা, কিন্তু আমার এই কানটা কেউ দেয় না রে মায়া। আমি নীরবে নিবিতে খালি কান্দি আর কান। আপনি কাঁদেন না মা, আপনি কাঁদেন না। আপনি কাঁদলে আমি করে যাবো না। আমার ফুটে তো কাইবো, তো একটা দিন বাইসা আছে, সুন্দর একটা খাওয়া, যত্ন এটা খাওয়া আমার ফুটে, যাও গিয়ে খাওয়ান দাও। আমি আপনার পুত্রের খাবার কিন্তু আসতেছি আবার, আপনি কাঁদেন না। এসে আবার সাকে রে যাও। ও মায়া মায়া গো, ছোট্ট মোট্ট একটা মিস কথার লাগিয়া কি শান্তি। হ্যাঁ, সুন্দর টুনাটুনি সংসার, কোনো লাগতেছে না, জগদাজানি নাই। আল্লাহ আমার ফুতার ফুতের বড় শান্তিতে সাথে। রান্না স্বাদ হয়েছে? অনেক অনেক স্বাদ হয়েছে। বহুদিন এরকম স্বাদের তরকারি খাই নাই। আরে কেবা করে বাচ্চাকে মতো খাচ্ছি, কয়েকদিন পর তো এই খাবারও গিলতে পারবে না। ওরে স্যার, আমি কেবা করে খাবো না, এই খাবার তো চোখে চোখে ভাসবে নি। আল্লাহ, ওর সের মধ্যে এত মায়া দিছো কিসের জন্য? কি ব্যাপার, কি ভাবতেছো? না, ওই যে ভাবতেছিলাম তুমি যে কোলে যে রান্না নাকি মেলা মজা হয়েছে, আমি তাড়াহুড়া করে রান্না করেছি তো, আর একটু মজা করতে পারতে, পরে বার করবো না। অনেক হয়েছে, অনেক ভালো হয়েছে। আরে 2 দিন পরের মানুষটা এই দুনিয়াতে থাকতো না, অথচ আমার কি যত্ন করে খাওয়াই দিতেছে, আমার মায়া লাগাই দিতেছে। এই মায়া আমি কেমনে ভুলবো? তুমি কি ভাবতে চাও? ও না, ভাবতেছি তুমি একাই আমার ভালোবাসবা, আমি তোমার ভালোবাসতে পারবো না। আমি তোমার স্বামী না? হ্যাঁ, আমার একটা দায়িত্ব আছে। দাও দাও দাও, আমি খাওয়াই দেবো। এটা খাও।
কি তুমি আমার পা টিপতেছো কিসের জন্য? আরে আমার তুই পাপের ভাগিদার করতেছো কিসের জন্য? কি বলতেছো তুমি? সারাদিন তুমি কত কাজ করো, ঘরের কাজ করো, রান্না বান্না করো, একাই তো সবকিছু করো, কষ্ট হয় না? এলাকা আমি টিপা দিতেছি। টিপা লাগবে না। আর যে কাজটা আমার করা উচিত ছিল সেটা আমি করিনি, আমার ভুল হয়ে গেছে। শান্ত, তুমি ঘুমাও, আমি তোমার পা টিপে দিই। আচ্ছা আমার কথা শোনো, আমরা বন্ধু না? হ্যাঁ, তাহলে তোমার পা আমি টিপা দিতে পারি না? ও আচ্ছা দাঁড়াও, মানে আমিও তোমার বন্ধু, তুমি আমার বন্ধু এখনো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, বন্ধু বন্ধু। তুমি মেলাক্ষণ আর পা টিপে দিছো না, এখন তুমি শুবে ঘুমা যাবো, আমি তোমার পা টিপে দেবো, মাথা হাতে দেবো। হ্যাঁ তুমি ঘুমা যাও, আসো আসো আসো। ঘুমা, চোখ বন্ধ করো। কি কইতাছি? তুমি ওকে বিশ্বাস যাইতেছো না? তুমি আমার বাড়ি তাইও আয়া বেড়াও, দেখো আয়া কি শান্তি আমার বাড়ি। তঙ্কা দুইজনের কোনো ঝগড়াঝাড়ি নাইয়া, কাজ্জা ফেসাদ কিচ্ছু তো নাইয়া। কি হরে শুনবা, একজন আরেকজনের সাথে কানা, একজন আরেকজনের তুইলা কাওয়ায় দেয়, একজন আরেকজনের মাথা তেল দেয়, ও আত্মা পর্যন্ত টিপ্পা দেয়। বুঝো এইবার আমি ওকে বাইরের মধ্যে রানিন লাইন ঘুরতাছি, তুমি আইও আয়া দেখা যাও। খালি দুইটার মিস কথা কইছি, এর জোরে আমার সংসারে খালি শান্তি আর শান্তি। আয়া দেখা যাই। কি কইছেন? মা কি কইছো? ফুফু, শান্তির মা মনে ফুরুত করছে, রাহো অঙ্কা। কোনটা কথা কইছেন? মা কোনটা কইছো কত? আমি তো খালি একটা জানি। তুমি কোনটা জানো? তুমি যে আমার কাছে কইছো যে আমার বউ 2-3 বছরের মধ্যে মরে যাবে, এটা কি মিথ্যা কথা ছিল? কি কইছে? আম্মা আমার কইছে তুমি নাকি 2-3 বছরের মধ্যে মরে যাবে গা। আপনি আমারে কি কইছেন? আমার স্বামী নাকি 2 মাস মধ্যে মরে যাবি, এটা কি মিথ্যা কথা ছিল? ওরে খোদা, এদিকে মিথ্যা কথা ছিল? কি কইতাছো নাকি? এটা কি মিথ্যা কথা? সংসারে শান্তি লেগে শুধু মুঠু দুই একটা মিস কথা পাওনি যায়, এটা কোনো পাপ না, কোনো গুনাহ না, কোনো অন্যায় না। কিসের সংসার? আমি এই ঘরে খালি খাই দাই আর ঘুমাই, তুমি সংসার মনেই করি না। বউ, আমি যদি মিস কথাটা না কইতাম, অতদিনে দুইজন তো মার্ডার হইলে, আর আমি থাকলাম হইলে জেল। তাই বলে এত বড় মিস কথাটা তুমি কইবা? হ্যাঁ তুমি তাই তো কই, তাই তো মরার জিনিস না। তুই কি মরার জিনিস? তুই মরার জিনিস? তোর ছেলে গুলো দেখেছিস, তোর ছেলে এত গুলো বাজিয়েছে, তুই মরে যাবি, তুই মরার বান্দা। তোর ছেলে আমি ফেকাইছে, তোর ছেলে তুই কি করে গায়ে চিৎ করে? ওরে ওরে আল্লাহ রে, ওরে ছোট লোক রে, ছোট লোক, কালকে রাতে তো কান্নাকাটি করে কইছস আমার চোখ নাকি গড়তে গেছে গা, টাইম না উড়ানে দেব না, চেহারা ফেকাস হয়ে গেছে গা, এখন গুলু বাড়িছে না। ওটা আমি হুতাছে কইছি। আরে ওইটা তো আমারও হিসাব মিলতেছে না। কেমনে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার আগে তার মন একটু নরম হয়, আল্লাহ বিল্লাহ করে, জিকির আজকাল করে, নামাজ রোজা পড়ে, তারপর ঘুমাইতে গেলে হঠাৎ করে লাফদা উঠে থাকা। তুই তো লাফদা উড়স রে, তুই তো ঘুমাইলে একদম সকালে উড়স, তোর হাত পা আমি টিপা দেই, তোর তোর আইবু তো 60 বছর বেড়ে গেছে গা। ওরে শয়তান রে, ওরে শয়তান, তুই তো শয়তান। তোর মতো শয়তানের জন্য আমি এত কাঁদিছি। তাই তো কই, কথা আছে না, মানুষে কয় শয়তান মরে না। আরে মানুষে তো এটাও কয় খারাপ লোক এত সহজে মরে না, আল্লাহ নেয় না, তিলে তিলে কষ্ট দিয়ে নেয়, তারপর ওই যে মাংস টাংস 50 জায়গা পোকা মাকড় কিলবিল করে, তারপর মরে। আমি হিসাব করে দেখছি, আমারে না মারা পর্যন্ত তুই মরতি না রে। কি কইছিস? আমারে না মারা পর্যন্ত তুই মরতি না। কোথায় ওই দেখ, তোরে না মানে আমি মরবো না, তোরে আমি মরবো না, তোরে না। এই, আমি বুঝতাম পারছি তোর আর এই ঝগড়া মনে আর থামতো না রে। রেলগাড়ির লাইন মনে চলতোই থাকবো, চলতোই থাকবো। শুনো, তোমরা যদি দাও বডি কুন্তি কিচ্ছুটা লাগে, আমার কলম কই যে আমি সাপ্লাই দিয়াম, আমি হইছে সাপ্লায়ার। হ্যাঁ, আমার কথা শেষ, চালাও। আরে কি এর দাওড়ি, হ্যাঁ হাত থাকতে দাওড়ি লাগে নাকি? আমার হাতই তো যথেষ্ট। আমাদের ছাড়া বসে এই!